বাকি আল্লাহ হইতে আছে অতটুকুর মধ্যে ওনার মুসলমানই সীমিত। এটা তো আমরা বক্তব্য শিখছি, এই যে মাস সফল 4 মাস আল্লাহর খাস নিয়ামত, যেটা এই উম্মত আল্লাহ দান করছে, কিছু রায় কিছু দিন। এই 4 মাসও 4টা আছে। রজব মাসও সবে মেরাজ গেছে, পাতই না? আর এই মাসও গীতা জি লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত্রি, হ্যাঁ, লাইলাতুল বারাত, শবে বরাত, সব ফার্সি শব্দ। এই রাত এটা খাস আল্লাহ আমাদের দান করছে, অন্য কোনো নবীর উম্মতকে দান করছে না। এটা আল্লাহর পক্ষ থেকে উম্মতে মুহাম্মদীর লাগি যে খাস খাস নিয়ামত হল, এই সমস্ত নিয়ামতের মধ্যে এটা নিয়ামত। এর পরের মাস মাহে রমাদান, এই মাসের তো আলাদা ফজিলত আছে। প্রথম 10 দিনের এক ফজিলত আছে, দ্বিতীয় 10 দিনের এক ফজিলত আছে, তৃতীয় 10 দিনের এক ফজিলত আছে, আছে না? জি, প্রথম 10 দিন কিতাব, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন নাজাত কিতা থাকি, জাহান্নাম থেকে, দুজক থেকে নাজাত লাভ করতা। আর দ্বিতীয় 10 দিনও আপনার নাজাত মাগফিরাত, আল্লাহ দরবার থাকি অতীত সব গুনাহ খাতা থাকি মাফি হাসিল করতাম, জি, মাগফিরাত হাসিল করতাম। এর লাগি রজব মাসের চাঁদ দেখার পর থেকে আল্লাহ হাবিবের দোয়া করতা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবান মাসের বরকত নসিব ফরমাও, আর রমজান শরীফ পর্যন্ত পৌঁছাই দেও, অর্থাৎ রমজান শরীফ পর্যন্ত হায়াত দ্বারা পৌঁছাই দেও, হায়াত দ্বারা রমজান শরীফ পাওয়াইয়া দিও। কারণ রমজান শরীফ না পাইলে আগে মরি গেলে এই রহমত বরকত যেটা মাগফিরাত দুজখের আগুন থেকে নাজাতের যে সার্টিফিকেট, এটা পাইবেন না, এটা পাইতা নাই। এর লাগে আল্লাহ রবির দোয়া করতে বাল্লিগ না রমাদান, রমজান শরীফ পর্যন্ত পৌঁছে গেল। আর শাবান মাস হইল রমজান শরীফের প্রস্তুতির মাস। এই মাসও আল্লাহ রবিবে এত বেশি রোজা রাখতাম, অন্য কোনো মাসও রমজান শরীফ ব্যতীত অন্য কোনো মাসও এত রোজা রাখতাম। এমনকি রোজা আরম্ভ হওয়ার বলে হযরত আয়েশা ফরমায় যে বুঝা যাইতো আর রোজা ছাড়তে হবে, আবার মাঝে মাঝে বাদ দিলে এটা বুঝা যাইতো আর রোজা রাখতে হবে। রমজান শরীফের প্রস্তুতির মাস, আল্লাহর পক্ষ থেকে খাস নিয়ামত। এই রাত কিতা হলো আল্লাহ বলে, এই রাত সূর্য ডুবার ভোর থেকে রাত শুরু হয়ে গেছে। আল্লাহ সময়ের দুনিয়াত আমরা মাথার উপরে আসমান হইয়াটা হয়, খেয়ে আসরে মাফ সানেওয়ালা আমি মাফ করি দিব, খেয়ে আসো রিজেক্ট সানেওয়ালা আমি রিজেক্ট দিব, খেয়ে আসো অসুস্থ বিমার আমি সুস্থ করে দিব, সুস্থতা দান করব। হাত থেকে ভোজন পর্যন্ত আল্লাহ ডাক্তার থাকবেন, না কাজা 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 কাজা। এই রাত পরবর্তীকালে আলমে এত বেশি সংখ্যক এই উম্মতকে মাফ করেন যেটা আপনি হিসাবও করতে পারতেন না, কল্পনাও করতে পারতেন না। কারণ আল্লাহ হাবিবে ফরমাইছেন এই রাত্রিতে এই উম্মতের এত বেশি সংখ্যক মানুষের মাফ করে দিবা। আল্লাহ হাবিবে ফরমাইছেন যে বনি কেলাব গোত্রর বকরির ফালর পশমর সমপরিমাণ এই উম্মতকে আল্লাহ মাফ করিয়া দিবা।
হাজার হাজার বকরি তারা একটা বকরির প্রসঙ্গ করতে পারবেন সেই আন্দাজ করতে পারি বড্ডানি কি পরিমাণ মানুষের মাফ করে দেবা। তার মানে যারাও এই রাত্রিতে আল্লাহ দরবারও মাফি চাইব, তওবা করবো, মাফি চাইব, এরা আল্লাহ মাফ করে দেবা। তবে কিছু মানুষের আল্লাহ মাফ করতে নাই। এর মাঝে 1 নম্বর হইল মুশরিক, 1 নম্বর হইল মুশরিক রে মাফ করতে নাই। আর 2 নম্বর হইল হিংসা করতে আল্লাহ মাফ করতে নাই। হিংসা হিংসা বুঝুন তো, কেউ করে বেলা দেখতে পারে না, মাত্রই না হিংসা করে, কষ্ট দিয়ে তাদের না করে মাত্রই না, এটা হিংসা করি করে দেন। এমন একজন যে মারিয়া পাল্লা, এটা হিংসা করি নাই, জি এটা আল্লাহ এরে মাফ করতে নাই, হিংসা করতে আল্লাহ মাফ করতে নাই। 2 নম্বরে মুশরিক 2 নম্বর হইল হিংসা কর। অন্যান্য রেওয়ায়েত আরো আছে, মা বাবার নাফরমান দিয়ে মাফ করতে নাই, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে তারা মাফ করতে নাই, আর যারা আত্মহত্যা করে এরাও মাফ করতে নাই। তাইলে কিন্তু একটা প্রশ্ন আইল, হিংসা থেকে বাঁচিয়ে থাকা দরকার নাই। জি, মুশরিকরে মাফ করতে নাই আল্লাহ, আর হিংসা করতে মাফ করতে নাই। এখন হিংসা কত বড় ব্যাধি এখন বুঝবার নেই, মাতই না। এখন তো ব্যাপার হলো হয়েছে যে কেউ কোনো বেলা দেখতে পারে না, বাড়িতে কি বাড়ি যদি একটু আগুয়ে যায় ভাই হিংসা করে, পাড়া প্রতিবেশী হইলে তো আর কোথাও নাই, হিংসা করে, মাতই না। হিংসার আগুনে জ্বলিয়া ফুড়িয়া মরে, নিজের বোনা ডুবার, এমনকি এখন জাদুটুনা পড়ে কিলা ওগুলি আটকাইতো, ব্যবসা তাকাতে ব্যবসা আটকাইতো, বিদেশ যাওয়ার কেউ তাকাতে বিদেশ যাওয়া আটকাইতো, বুয়ার বিয়া পুরীর বিয়া আটকাইতো। এটা করি না, এটা তো হিংসা করি না, মাতই না। এলিকান বুঝবাইছে নিজে হিংসা কত মারাত্মক বিষয়, মাতই না। এখন আর হিংসা করতে নেই। এই রাত্রিতেও, তবে বরাতর রাত্রিতেও আল্লাহ মাফ করতে না হিংসা করতে। হিংসা থেকে বাঁচিয়ে বলতে আর সেহের জাদুটুনার ব্যাপারটা হইল তো, সেহের খরা এবং খরানি দুইটা কুফরি হন। যে সেহের করবো আর যে খরাইব, এমন খরাইল মূল্যায়ন দি যে খরাইলা এবং যে করলা, 2 জন মুসলমানি থেকে আউট। নাউযুবিল্লাহ। সাহির আর জাদু না করতেন, জি মাতই না। নিজের টেকা খরচ করিয়া করার, কিন্তু অন্যের ক্ষতি করবার লাগে, কিন্তু হে মুসলমানি থেকে বাড়ি হাজার গিয়া, মুসলমানি থেকে মাতই না আমার লাগে, মুসলমানি থেকে বাড়ি হাজার গিয়া হে তার ফাত্তাও নাই। সেহের আবার ওদিকে সেহের করতানি করাইতানি, আর জি মুসলমান থেকে আউট। এলাই কোনো মোল্লা মসজিদের মোল্লায় যদি সেহের করে তারপরে নমাজ হইত না, এত মুসলমানই নাই, মুসলমানও নাই, মনে রাখুন জানি। সেহের জাদুটনা করনেওয়ালা কোনো মোল্লার পিছনে নমাজ হইব মোটেও না, আর হে মুসলমান থেকে আউট হয়ে গেছে, মুসলমান থেকে আউট হয়ে গেছে, কুফরিয়ে পড়ছে, কাফির হয়ে গেছে। নাউযুবিল্লাহ। এরপরের মাসও সবে কদর আছে, পয়লা কইছেন আপনারা, পয়লা 10 মাস হইল কই না, আবার রমজান শরীফের পয়লা 10 দিন আল্লাহ গেছটা কি রহমত হাসিল করতাম। এমনিতেই আল্লাহ এই উম্মতের লাগি রহমতের দরজা খুলিয়া রাখছে, সাইয়া তারে বাইয়া করবেন। আপনি অন্য রূপে হিংসা করতা খেনে তারে আল্লাহ দিয়েছেন, আপনি সাইয়া আনুক আল্লাহর কাছ থেকে।